নির্মাণের পর থেকে অব্যবহৃত পড়ে আছে ২১ কোটি টাকা ব্যয় নির্মিত ভৈরব মৎস্য অবতরণ কেন্দ্র। কেন্দ্রটির কার্যক্রম শুরু না হওয়ায় কোনো কাজে আসছে না এটি। নির্মাণের ৪ বছর পেরিয়ে গেলেও ব্যবসায়ীরা না আসায় রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীদের দাবি, সরকার যে শর্ত দিয়েছে তা মেনে ব্যবসা করা সম্ভব না। জানা যায়, কিশোরগঞ্জের ভৈরবে পুরাতন মেঘনা ফেরিঘাটে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে ২০,৪০,৪০,০০০ টাকা ব্যয়ে ৪তলা মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করে মৎস্য অধিদপ্তর। ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু করে ২০২১ সালের ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অবতরণ কেন্দ্রটি ২১% ভূমির ওপর নির্মিত। ভবনের চতুর্দিকে সীমানা প্রাচীর, অকশন শেড, প্যাকিং শেড, ৩৫টি আড়তঘর, একটি আইস প্লান্ট, সোলার প্যানেল, কোয়ালিটি কন্ট্রোলার, গভীর নলকূপ, আইস ক্রাশার ও জেনারেটর ব্যবস্থা সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু নির্মাণের প্রায় ৪ বছর অতিবাহিত হলেও এখনও কোনো ব্যবসায়ী অবতরণ কেন্দ্রে ব্যবসা করতে আসেননি। কাগজে কলমে মৎস্য অবতরণ কেন্দ্রে একজন ব্যবস্থাপকের নাম থাকলেও সরেজমিনে তাকে পাওয়া যায়নি। তবে সেখানে একজন ল্যাব কন্ট্রোলার ও একজন নাইট গার্ড দায়িত্ব পালন করছেন। কিভাবে চালু, এটা তো আমরা মাছ বাজারের জন্য এটা কিছু সাইজে শুরু। আর বিগত সময় যে ব্যবসায়ী যারা আছে তারা এখানে গিয়া একজন চাইবো একজন চাইতো না, দুটা না ব্যবসা সঠিকভাবে হইতো না। গভর্নমেন্ট কিসের জন্য শুরু করছে আমরা তো সেটা নিয়ে অবগত না। এই জায়গা, এই মাছ বাজারের জায়গা আমাদের নিজস্ব পার্সোনাল, আমরা ভাড়া লাগে না। আমরা পানি পাইতেছি পারলো নিজস্ব পাম্প বয়, বর নিজের, সব কিছু নিজে। তো আমরা তাদের এখন কিসের জন্য যাবো? আমাদের নিজেদের গরু ৮০% লোকে নিজের গরুর ব্যবসা করে, ৮০% লোকে, আর ২০ পয়সা লোক এলো পারা অনেক নিজের গড় তো তার চাইতে পারি না। আমরা নিজের গড় আমরা কীভাবে যাবো? হ্যাঁ, স্থানীয় যে মৎস্য আড়ত তারা এখানে আপনার ট্রান্সফার হয়নি, হয়তোবা তারা বলছে যে আপনার স্থান সংকলন। কারণ আমরা জানি যে মৎস্য অবতরণ কেন্দ্রে এখানে আপনি ৩৫টির মতো আড়ত বসার সুযোগ রয়েছে, কিন্তু আপনার বাস্তবে আমাদের কিন্তু প্রায় ১৫০টির মতো মৎস্য আড়ত রয়েছে। এসব কারণে ওরা এখানে আপনার ট্রান্সফার হয়নি। পরবর্তীতে বিগত ১ বছর আগেও সেখানে স্থানীয় প্রশাসন এবং মৎস্য আড়তদারদের মধ্যে বিভিন্ন ধরনের আপনার আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।